আল্লাহর হাবিব তার জান্নাতি জবানে মুবারকে বলেন, হে আমার উম্মতেরা শোনো, আমি রাসূলুল্লাহ বললাম 2 নাম্বার হলো আন-নাযরু ইলাল কাবা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। রাসূল বলেছেন দ্বিতীয়ত হলো যেই নজর কাবার দিকে পড়ে, সুবহানাল্লাহ বলেন। আহারে, কাবার দিকে তাকালেই সওয়াব আছে না? না, সমাজে দেখবেন অনেক মানুষ আছে অর্থ, প্রভাব, প্রতিপত্তি আর আভিজাত্যের মালিক, বাড়ি গাড়ির অভাব নাই, সম্পদের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, চেয়ারের অভাব নাই, প্রভাবের অভাব নাই, কিন্তু এমনও নাদান আছে, এমনও কপাল পোড়া আছে, শত টাকা থাকা সত্ত্বেও আজও পর্যন্ত মক্কা মদিনা দেখে নাই। ঠিক কেনা বলেন? আছে না নাই? দেখবেন টাকা পয়সা, বাড়ি গাড়ির অভাব নেই, সিলেট শহরে বাড়ি, মৌলভীবাজারে বাড়ি, ঢাকাতে বাড়ি, একাধিক গাড়ি, কিন্তু জিজ্ঞাসা করলে দেখা যায় যে জীবনে মক্কা মদিনায় দেখে নাই। আছে না নাই? আহা, টাকা থাকলেই হয় না, উপর থেকে কবুলিয়ার দরকার। ঠিক কিনা? এই বাংলাদেশে এমনও মানুষ আছে, রিক্সা চালক, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিনমজুর, অনেক সম্পদ নাই, ক্ষমতা নাই, বাড়িও নাই, গাড়িও নাই, কিন্তু মাওলাকে এমন ভাবে রাজি করেছে, আহারে গরিব হলে হবে কি, হাতিমে কাবা দেখেছে, রাসূলুল্লাহর রওজা দেখেছে। ঠিক কিনা বলেন? আমি একবার বরিশাল একটা বিভাগের নাম আছে, জানেন তো আপনারা? আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশালে, আমার বেড়ে ওঠা ঢাকাতে। আমি দারুন নাজাতে যেহেতু পড়াশোনা করা হয়েছে লম্বা সময়, তো সেই সুবাদে আমি গ্রাম থেকে ঢাকা আসতেছি, অন দ্য ওয়ে একটা ওয়াটার বাস আছে বরিশাল থেকে ছাড়ে, হচ্ছে গ্রিন লাইন বলে, গ্রিন লাইন ওয়াটার বাস। তো ওইটাতে করে আমি ঢাকায় আসতেছি। আমার পাশে একজন এলিট পার্সন আমার পাশে বসা, তার সাথে আমার এক কথা দুই কথা গল্প হতে হতে সে বলতেছে আমাকে, হুজুর, ইন দ্য মিন টাইম, যে হুজুর আমি অসংখ্য দেশে ঘোরাফেরা করেছি, তাও আবার একা না, স্ত্রী সন্তান পরিজন নিয়ে। আমি তাকে বললাম কথার ফাঁকে, আপনি যে 70+ দেশ ঘুরেছেন, মক্কা মদিনায় গিয়েছেন? তিনি বললেন, না হুজুর, যাই নাই, তবে আমার ইচ্ছা আছে, আমার মেয়েটা তো ড্যাফোডিলে পড়ছে, মেয়েটা যদি পড়াশোনা শেষ করে, ছেলেটা ডাবিতে পড়ছে, ওদের পড়াশোনা শেষ হলে এরপরে স্ত্রীকে নিয়ে বাচ্চা কাচ্চা বিবাহ দিব, ওরা একটু চাকরি বাকরি করবে, এরপরে আমি মক্কা মদিনায় স্ত্রীকে নিয়ে যাব। আহা, কপাল পোড়া। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার যখন হুকুম হয়ে যাবে, মৃত্যুর পরোয়ানা যখন জারি হয়ে যাবে, 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না, যখনই হুকুম হয়ে যাবে নির্দিষ্ট সময়, মালাকুল মউত এসে কলিজা ধরে টান মারবে। ঠিক কিনা বলেন? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা বলেন? তাহলে ওই ব্যক্তির মতো কপাল পোড়া আছে? তার চিন্তা হলো, সে বৃদ্ধ বয়সে উপনীত হলে তার দাড়ি পেকে যাবে, চামড়াগুলো ঢিলা ঢালা হয়ে যাবে, সন্তানদেরকে যখন সব জায়গায় সেট করবে, এরপরে সে হজ করতে যাবে। বেটা, সেই পর্যন্ত যে তুমি বাঁচবা, এর সিকিউরিটি কোথায়? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলছি, যাদের টাকা আছে, এই বাজারে 70,000 টাকা, 1 লাখ টাকা কোনো টাকাই না। ইয়াংস্টারদেরকে বলছি, আমার বন্ধুদেরকে,
এ বন্ধু, যাদের টাকা আছে 70,000, 1 লাখ, 1.5 লাখ টাকা আছে, এখন 80,000 টাকা, 1 লক্ষ টাকা, 1,20,000 টাকায় ওমরা করা যায়। কথা বলেন ঠিক কিনা? সুযোগ হলে ওমরায় চলে যান, রবের কদমে সেজদায় পড়ে যান, রাসূলুল্লাহর সবুজ গম্বুজের পাশে দাঁড়িয়ে বিলালের মতো হৃদয়টা উজাড় করে সালাম দেন। অন্তরে যিনি শান্তির বাড়িধারা বর্ষণ করে দিবে তিনি কে? চিল্লায় বলেন কে? এজন্য সুযোগ হলেই মক্কা মদিনায় যাবেন। রাসূল বলেছেন যে আন-নাযরু ইলাল কাবা, কাবার দিকে তাকালেই সওয়াব আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। আন-নাযরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, রাসূলুল্লাহ বলেছেন শোনো। আর তৃতীয় নাম্বার ব্যক্তি হলো পিতামাতার চেহারার দিকে তাকালেই আমল নামায় যিনি সওয়াব যুক্ত করে দেয় তিনি কে? সবার চিল্লায় বলতে হবে কে? পিতামাতা হচ্ছে দুনিয়াতে দামি সম্পদ। যুবক, পিতামাতা হলো দুনিয়াতে দামি সম্পদ। পিতামাতার সাথে গাদ্দারি করা যাবে না, বেয়াদবি করা যাবে না, পিতামাতার সাথে কোন রকম গোস্তাকি করা যাবে না। রাসূলুল্লাহ বলেছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতা খুশি তো আল্লাহ খুশি, পিতামাতা বেজার তো আল্লাহ বেজার। পিতামাতাই জান্নাত, পিতামাতাই জাহান্নাম। যারা সচেতন তারা পিতামাতার সাথে গাদ্দারি করে না। কিন্তু সমাজে এমন যুবক ভাইয়েরাও আছে, বাবাকে বলে একটা মোবাইল কিনে দাও, বাবা যদি কিনে না দিতে পারে রাগ করে সুকেজের গ্লাস ভেঙে ফেলে, আছে না? বাইসাইকেলটা ভেঙে ফেলে। আহারে, ঘরের আসবাবপত্র ভেঙে টুকরো টুকরো করে দেয়। কেন? আমি মোবাইল চাইলাম, কেন বাবা দিল না? আহারে, এমন গোস্তাকি করা যাবে না, কারণ প্রতিটি বাবা মা সন্তানের জন্য সর্বোচ্চ স্যাক্রিফাইস করে। ঠিক কিনা বলেন? পিতামাতা দামি সম্পদ, পিতামাতা দামি নিয়ামত। কোরআন বলছে তোমার মা তোমাকে 2 বছর স্তনপান করিয়েছে। আল্লাহ আকবার বলেন। তোমার মা তোমাকে 2 বছর দুধ পান করিয়েছে। আর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, কানাডার প্রাণী বিজ্ঞানীরা বলছে তোমার মা তোমাকে 2 বছরে 32 মণ দুধ পান করিয়েছে। সুবহানাল্লাহ, চিল্লায় পড়েন আল্লাহ আকবার। কয় মণ? 32 মণ। আজকে সেই মাকে একবেলা খাবার দিতে গেলে ধাক্কা ধাক্কি আছে না নাই? কথা বলেন আছে না নাই? বড় ভাই বলে আমি খাওয়াবো না, মেজো ভাই খাওয়াবে। মেজো ভাই বলে আমি খাওয়াবো না, ছোট ভাই খাওয়াবে। ছোট ভাই বলে আমি খাওয়াবো না, বড় ভাই খাওয়াবে। আহারে, অথচ এই মা তার স্তন থেকে 32 মণ দুধ পান করিয়েছে। বাবাগুলো যেন এক একটা জিহাদের সৈনিক। বাবাগুলো এমন, কোথাও কোনো ইনভাইটেশন পাইলে, কনভেনশন হলে গেলে, কোনো খাবারের সভা সেমিনারে গেলে বাবা নিজে খাইতো না, পেট ভরে খাইতো না, ভালো খাবারটা পার্সেল করে সন্তানের জন্য নিয়ে আসতো। ঠিক কিনা বলেন? কয় হারে, আমি একা খাবো না, বাসায় তো আমার সন্তান আছে, ওরে রেখা কেমনে খাই? অথচ সেই বাবা আজকে বৃদ্ধ হওয়ার কারণে, সেই বাবা আজকে দুর্বল হওয়ার কারণে আজকে সন্তান বিবাহ কইরা স্ত্রীর কথা ছাড়া 1 পাও সামনে আগায় না। কথা কন ঠিক কিনা? স্ত্রী যা বলে তাই শোনে, কিন্তু পিতামাতার সাথে অসৎ আচরণ করে, আছে না নেই? কথা বলেন আছে না নাই? পিতামাতাকে কষ্ট দিবেন না, বাবা মাকে কখনো কষ্ট দিবেন না। আমার মা প্রায় আমাকে ফোন দেয়, বলে সন্তান কোথায় আছো, কোথায় প্রোগ্রাম? আমি মাঝে মাঝেই বলি মা এত ফোন দেওয়ার কিছু নাই, প্রতিদিন এই যে ফোন দিয়ে এত টেনশন। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে সন্তান, মা যেদিন থাকবে না সেদিন ফোন দেওয়ার কেউ থাকবে না।
মা হচ্ছে এমন দামি, মা বলছে সন্তান মাহফিল শেষ হওয়ার পরে সবাই যার যার ঘরে ফিরে যায়। জাদু তুমি যখন গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হও, আমি মায়ের কলিজায় আগুন ধরে। কত গাড়ি কুয়াশায় অ্যাক্সিডেন্ট করে, কত গাড়ি বাইজা থাকে, যেতে পারে না। তুমি বাসায় না ঢোকা পর্যন্ত আমি মায়ের চোখে এক ফোঁটা ঘুম আসে না। আল্লাহ আকবার, চিল্লায় পড়েন আল্লাহ আকবার। এটা হচ্ছে মা। এই জন্য বাবা মাকে কখনো কষ্ট দেয়া যাবে না। বাবা মার চেহারার দিকে তাকালে কবুল হজ, কবুল উমরার সব পাওয়া যায়। আলহামদুলিল্লাহ বলেন।